অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা পুরো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো সময়ে একটু হলেও অবস্থান করেছি। আমরা জানি তথাকথিত স্বাধীনতায় স্বাধীন হলেও প্রকৃত অর্থে আমরা স্বাধীন ছিলাম না, এবং আমাদের অধিকার আদায়ের একটা লক্ষ্যে নেমে আমরা আমাদের অধিকার পাওয়ার জন্য আমরা আবার পুনরায় আমরা স্বাধীন হয়েছি। এবং এই স্বাধীনতা আমাদের যাতে তথাকথিত স্বাধীনতা না হয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের প্রকৃত অর্থে স্বাধীন করে, এটাই চাওয়া। এবং আমরা আমাদের ছাত্র সমাজ যেটা অসম্ভবকে সম্ভব করেছে, এই অসম্ভবকে সম্ভব করার বিষয়টি যাতে তারা প্রকৃত অর্থে স্বাধীন বাংলাদেশ হিসেবে এই দেশকে গঠন করতে পারে। এই দেশের পুনরাবৃত্তি যেটা আমরা দেখেছি সেই পুনরাবৃত্তি না হোক, এবং দেশের মানুষের মঙ্গল হোক, এবং এরপর আমাদের ছাত্র সমাজ এই দেশের দায়িত্ব নেক, এটাই চাওয়া। আজকে আমি মূলত বই নিয়ে টুকটাক কথা বলি। বেশ অনেক দিন বই নিয়ে কথা বলছিলাম না, মনের অবস্থা খুব খারাপ ছিল। যেহেতু আমরা একটা অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সফল হয়েছি, আজকে আমি একজনের কথা বলবো। আমরা অনেকেই বাঙালি, তাকে চিনি না, জানি না, তো চেষ্টা করব তাকে একটু চেনানোর জন্য। আমরা যে অধিকার পাওয়ার জন্য আমাদের যেই আন্দোলন ছিল, তেমনই এক মানুষ, আমাদের মতো একজন বাঙালি, আমাদের মতো একজন, তার দেশের নামও বাংলাদেশ, আমাদের মতো সে এই দেশেরই একজন মানুষ। তার নাম কল্পনা চাকমা। তিনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর সাংগঠনিক সংগঠন, আঞ্চলিক ভিত্তিক যে সংগঠন, সেখানের একজন নেত্রী ছিলেন। তিনি একজন নারীবাদী ছিলেন। সর্বোপরি তার একজন অধিকার পাওয়ার, সে একজন সত্যের পথে ছিলেন। সে ক্ষমতাকে কখনো ভয় পায়নি। সে সত্যকে সত্য বলার যে সাহস, সেটা তার মধ্যে আমরা দেখেছি। সত্যকে সত্য বলার সাহস এবং ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা তার মধ্যে ছিল। এবং সেই জন্যই আজ থেকে প্রায় 30 বছর আগে তাকে অপহরণ করা হয়। 1996 সালের 11 জুন যখন তাকে অপহরণ করা হয়, টর্চের আলোয় তার 2 ভাই যারা অপহরণ করেছে তাদের দেখেছে, এবং তারা সেনাবাহিনীর লোক ছিল, এটাই তাদের পরিবারের তথ্য অনুযায়ী এটাই ছিল। তার পরের দিন 12 জুন একটা রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় একটা মামলা করা হয়, এবং রিসেন্ট 2024 সালে সেই মামলাটা খারিজও হয়ে যায়। এবং আমরা এখন পর্যন্ত তার পরিবার থেকে শুরু করে আমরা কেউ জানি না আসলে কল্পনা চাকমা কি বেঁচে আছে না মারা গেছে। মারা গেলে আসলে তার লাশটা পাওয়া, অন্তত তার পরিবার তো সেটা নিয়ে তার যে লাশের শেষ যে কাজ সেটুকু করতে পারে, সেটাও এখনো করা হয়নি। আসলে কল্পনা চাকমা কোথায়? কল্পনা চাকমার যে অধিকার, বা এই কল্পনা চাকমার তো একটা অধিকার ছিল, তার তো এভাবে করে তার মামলাটা খারিজ হতে পারে না। এভাবে করে আমরা তাকে আসলে কি বলবো, একটা বাংলাদেশে এমন একটা সময়ের মধ্যে দিয়েছিলাম, তার যে অপরাধী তারা কিন্তু ঘুরছে, হ্যাঁ তারা কিন্তু ঘুরছে, ধরতে গেলে তারা ঘুরছে, তাদের মতো করে আছে। কিন্তু যেই মানুষ অধিকার পাওয়ার জন্য চেষ্টা করেছে, সেই কল্পনা চাকমা আদৌ আমাদের কাছে নিখোঁজ। তো আমি কথা বলতে গিয়েই আমার মানে খুব অসুবিধা হচ্ছে, আমার খুব কান্না পাচ্ছে। তো রিসেন্ট টাইমে এই প্রেক্ষাপটে একটা গান বের হয়েছে। তার আগেও আমি একটু কল্পনা চাকমা সম্পর্কে জানতাম, এবং গানটা এত সুন্দরভাবে কল্পনা চাকমাকে উপস্থাপন করেছে। আপনারা চাইলে ইউটিউবে গিয়ে কল্পনা চাকমা সেই গানটা শুনতে পারেন। এটা কল্পনা চাকমার গান, আমরা বাঙালিরা তো শুনিনি নামটাও তার, এই নামে ছিল বুঝি কেউ, জিজ্ঞেস করো যদি কথা বলে উঠবে পাহাড়, জিজ্ঞেস করো যদি কথা বলে উঠবে পাহাড়। এবং গানে অত্যন্ত সুন্দর সুন্দর কিছু কথা বলা হয়েছে। প্রকৃত অর্থে আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন হই, আমাদের বাংলাদেশের মানুষের একদম যারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তারাও যাতে সামান্যতম অধিকার থেকে বঞ্চিত না হোক নতুন বাংলাদেশে, এটাই আমাদের চাওয়া। স্বাধীনতার শুভেচ্ছা।